শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি মম্মিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও আজ ত্রিপুরার হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি সব্যসাচী দত্ত, পুরকায়স্থ প্রমুখ। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত নয়নপুর এলাকার নাগরিক পরিকাঠামো, নয়নপুর বাজারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা, মহিলাদের স্বনির্ভরতা, যুব সমাজের ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনসাধারণের সাথে এক বৈঠকে মিলিত হন। মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথাও আলোচনায় উঠে আসে। তিনি জানান, রাজ্য সরকার মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী করে তুলতে একাধিক প্রকল্প ইতিমধ্যে চালু করেছে এবং নয়নপুর এলাকায়ও তা বাস্তবায়নের দিকেই এগোবে সরকার। তিনি যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ যুব সমাজই গড়ে তুলবে সুস্থ ত্রিপুরা। শুধু সরকার নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব যুব সমাজকে সঠিক পথে ফেরানো। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আজ পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এসসি ওয়েলফেয়ার ও ফিশারি দপ্তরের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করে কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ৩ দপ্তরকে কাজে লাগিয়ে সরকার জনকল্যাণকর সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়াই দপ্তরের মূল লক্ষ্য। তাই গত বছরের কাজের খতিয়ান এবং চলতি বছরের কাজের রূপরেখা কি হবে তা সঠিকভাবে নির্ধারণ করার লক্ষ্যেই দপ্তরগুলোর এই নিয়ম মাফিক পর্যালোচনা বৈঠক। তিনি বলেন, 2024-25 অর্থ বছরে এই দপ্তরগুলিকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সরকারের জনকল্যাণকর বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে তা কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি চলতি অর্থ বছরে এই দপ্তরগুলিতে সমস্ত প্রকল্পগুলো কিভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই বৈঠকে আলোচনা করা হবে। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার ত্রিপুরা আসাম সীমান্তে চুড়াইবাড়ি থানার সামনে অনুষ্ঠিত হয় 2 ঘণ্টার গণবিক্ষোভ কর্মসূচি। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে কাঞ্চনপুর এডিসি শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট 41 জন ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়। এবার প্রকাশ্য দিবালোকে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রণামীর অর্থ নিয়ে পালালো চোর। ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া টাউন স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে। জল কর নিয়মিত পরিশোধ করেও 6 মাস ধরে পানীয় জল পান না দুর্গাপুর এলাকার মানুষ। আর সেই কারণেই মঙ্গলবার সকাল থেকে কৈলাসহর পুর পরিষদের 15 ও 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, 15 ও 16 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর অঞ্চল বহুদিন ধরেই উপেক্ষিত। অন্যান্য এলাকায় বিকল্প জল ট্যাঙ্কার এলেও দুর্গাপুর যেন পরিকল্পিতভাবে বাদ পড়ে যাচ্ছে। এই পথ অবরোধের ফলে একাধিক যানবাহন আটকে পড়ে, শহরের অভ্যন্তরীণ যাতায়াতের বিঘ্ন ঘটে। বর্তমানে পথ অবরোধ চলছে ক্ষুব্ধ জনতার। মঙ্গলবার উদয়পুর জামজুরি পেট্রোল পাম্প সংলগ্ন অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও অটো গাড়িতে থাকা একজন যাত্রী আহত হয়েছেন। এলাকাবাসীরা দেখতে পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিল। দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। তাদের নাম এখনো জানা যায়নি। কাকড়াবন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেন। বিশালগড়ে ইতিহাস সৃষ্টি করল চোরের দল। মন্দির, মসজিদ, গির্জা, বিদ্যালয় এবং থানার পর শেষ পর্যন্ত আদালতে চুরি। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দেয় চোরের দল।
মুহুরী অ্যাসোসিয়েশনের কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। মঙ্গলবার আদালতে আইনজীবী থেকে শুরু করে মুহুরীরা যখন আদালতে প্রবেশ করেন তখনই তারা এই চুরির ঘটনা টের পান। ঘটনায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যাবার আগে আগুন লাগিয়ে দেয় চোরের দল। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই চুরি কাণ্ড জন্ম দিল হাজারো প্রশ্ন উঠলেও উত্তর অজানা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিল্ডিং এ বিমান ভেঙে পড়ার ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, বেড়ে হলো 27। এর মধ্যে 20 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, তবে 6 জনের দেহ চিহ্নিত করা সম্ভব হয়নি। মঙ্গলবার কাঁকড়াবন বিধানসভা কেন্দ্র হাসপাতাল চৌমুহনী থেকে মির্জা পর্যন্ত পূর্ত দপ্তরের এসডিও পার্থসারথী দেবনাথের উদ্যোগে 1 মিনিটে 150 গাছ লাগানো হয়েছে। কিছুদিনের মধ্যেই সমগ্র রাস্তায় সোলার লাইট লাগানো হবে বলে জানান বিধায়ক জিতেন্দ্র মজুমদার। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ কৈলাসহর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন কর্মসূচির প্রত্যাশা করেন। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা।